আগের সমান এখন আমরা পাই না। যেমন আমি একজন যন্ত্রশিল্পী, এখন আমি অটো গাড়ি চালাই কষ্টের অভাবে। এখন অনুষ্ঠান নাই, যাত্রা নাই। আমি যাত্রায় এসেছি, আমার যে গর্ভধারিণী মা উনি একজন যাত্রা নায়িকা ছিল, যাত্রা শিল্পী ছিল। এই মাধ্যমে আমি আমার মায়ের সাথে বিভিন্ন মাঠে যেতাম ছোটোর সময়, ওইখান থেকে আর কি আমি যাত্রার সাথে অ্যাক্টিভ হয়ে গেছি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমি একজন অ্যাকুস্টিক ড্রাম বাজাই, নাল তবলা বাজাই। আর আমাদের এই নবগঠিত আমাদের একটা সংগঠন করেছি সারা বাংলাদেশে 64 জেলায়। আমাদের সংগঠনের নাম বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্প উন্নয়ন পরিষদ। এটার আমি সাধারণ সম্পাদক, ঢাকা জেলার। আমি এক সময় প্রায় 30 বছর যাত্রায় চাকরি করছি। এখন তো যাত্রা নাই, যাত্রা পারমিশন নাই। যদি বাংলাদেশ সরকার আমাদের যাত্রা পারমিশন দেয় তাহলে আমরা আগের মতন আবার খোলামেলা যাত্রা শিল্পীরা বাঁচবে, যদি পারমিশন দেয়। নাহলে তো আমরা, যেমন আমি একজন যন্ত্রশিল্পী, এখন আমি অটো গাড়ি চালাই। এটা মিথ্যা কথা না, আমি অটো গাড়ি চালাই এখন কষ্টের অভাবে। এখন অনুষ্ঠান নাই, যাত্রা নাই। আমাকে এখন বলে যাত্রা তো নাই, তোমরা কষ্ট করে খাইতে হবে। এখন আর কি করব দাদা, আমাদের পেট তো বাঁচাতে হবে। শুধু হ্যাঁ, কষ্ট, প্রচুর কষ্ট লাগে। যেমন এক সময় আমার মানুষে পাবলিকের টিকিট করে দেখতো যাত্রা প্যান্ডেলে। আমার একটা তখন আমার তো ভালো লাগতো যে আমাকে টিকিট করে দেখছে পাবলিকে, সবার সামনে আমি বাজাচ্ছি, খুব ভালো লাগতো। এখন তো আর নাই দাদা।